ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তে বৈশ্বিক বাজারে ধস। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শতাব্দীর সর্বোচ্চ শুল্ক হার নির্ধারণ করায় কানাডা থেকে চীন পর্যন্ত বিভিন্ন দেশ পাল্টা ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিয়েছে। এরই মধ্যে বৈশ্বিক আর্থিক বাজারে ধস নেমেছে। বিনিয়োগ ব্যাংক জেপি মর্গান এখন বলছে, চলতি বছরের শেষ নাগাদ বৈশ্বিক অর্থনীতিতে মন্দার সম্ভাবনা 60%, যা আগে ছিল 40%। শুক্রবার মার্কিন শেয়ার বাজারের ফিউচার তীব্রভাবে নিম্নমুখী ছিল, যা ওয়াল স্ট্রিটে আরও ক্ষতির ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের ব্যাপক শুল্কের পর চীনের পাল্টা ব্যবস্থায় মার্কিন ইকুইটির বাজার মূল্য $2.4 ট্রিলিয়ন কমে গেছে। লন্ডনের ট্রেডিশনের বাজার কৌশলবিদ স্টিফেন অ্যাকুলো বলেন, ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে চীন আগ্রাসী প্রতিক্রিয়া দেখিয়েছে। এটি গুরুত্বপূর্ণ এবং এখানেই শেষ হওয়ার কথা নয়, তাই বাজারের প্রতিক্রিয়া নেতিবাচক। বিনিয়োগকারীরা টিট ফর ট্যাট বাণিজ্য যুদ্ধের পরিস্থিতিকে ভয় পাচ্ছেন। বড় টেক কোম্পানিগুলোর শেয়ার প্রি মার্কেট ট্রেডিংয়ে নেমে গেছে। অ্যাপল ও এনভিডিআর মতো প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য উৎপাদনে চীন ও তাইওয়ানের ওপর ব্যাপক নির্ভরশীল। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, শুল্ক একটি জাতীয় সংকট তৈরি করেছে। শুক্রবার ব্যাংকিং শেয়ার ধসে টোকিও শেয়ার বাজার বছরের সবচেয়ে খারাপ সপ্তাহের দিকে এগোচ্ছে। ইউরোপীয় শেয়ার বাজারেও 3 বছরের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের দিকে এগোচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচ মার্কিন বাণিজ্য মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, আমরা তাড়াহুড়ো করব না, আমরা আলোচনাকে সফল করার একটি ন্যায্য চুক্তি খুঁজে বের করার এবং উভয় পক্ষের সুবিধার জন্য প্রতিটি সুযোগ নিতে চাই। ইইউ ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে কিভাবে সেরা প্রতিক্রিয়া জানানো যায় তা নিয়ে বিভক্ত। আয়ারল্যান্ড, ইটালি, পোল্যান্ড ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়ে সতর্কতা দেখাচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বৃহস্পতিবার কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিত করার আহ্বান জানিয়েছিলেন। তবে ফরাসি অর্থমন্ত্রী এরিক লোমবার্ড পরে মার্কিন শুল্কের বিরুদ্ধে সমতুল্য পাল্টা ব্যবস্থা নেয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন।